অ্যাকচুয়ালি আমরা আজকে যে ভিডিওটি দেখছি উইন্ডোজ 11 বা উইন্ডোজ 11 যে সাউন্ড সিস্টেমগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সাউন্ড এবং ভলিউম মিক্সচার, অর্থাৎ যাদের মাইক্রোফোন কাজ করে না, সাউন্ডের বিষয়ে সবগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরব। তো সর্বপ্রথম দেখতেছেন আমাদের এখানে যে ভলিউম সিস্টেমটি রয়েছে। এখন আমরা এর যে মূল বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে দেখাবো। তো এই সিস্টেমটা আপনারা কিভাবে নিয়ে আসবেন সেই বিষয়টিও আজকের ভিডিওতে রয়েছে। অর্থাৎ উইন্ডোজ 11 যে সাউন্ড অর্থাৎ যে কোনো সাউন্ডের বিষয় রয়েছে সেটি কাজ করছে না, অর্থাৎ আপনার ফোনে কাজ করছে না, ফোনে নয়, কম্পিউটারে কাজ করছে না, সাউন্ড মাইক্রোফোন লাগিয়েছেন তারপরেও কিন্তু আপনি পারফেক্টভাবে সেই সাউন্ডটা পাচ্ছেন না বা করতে পারছেন না বা কাজ করছে না। আমরা যারা ইউটিউবে বা বিভিন্ন প্রকার রেকর্ডিং করে থাকি তারা এই বিষয়গুলো হয়তো অবগত আছেন যে এগুলো কতটুকু প্রয়োজন রয়েছে বা গুরুত্ব রয়েছে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনারা দেখতেছেন হাতের বামে যে অপশনটি রয়েছে, এখানে আমাদের মাইক্রোফোন যে সেটিংসটি রয়েছে এরকম একটি সেটিং আসতে পারে। এখান থেকে আপনারা জাস্ট দেখতেই পাচ্ছেন কোন কোন জিনিসগুলো আপনারা অ্যালাউ করে দিবেন। দেখুন এখানে দেওয়া আছে বিভিন্ন প্রকার যে ক্যামেরা রয়েছে, ক্যামেরা অ্যালাউ করে দেওয়া আছে এবং বিভিন্ন প্রকার অপশনগুলো অ্যালাউ করে দেওয়া আছে, আফটার ইফেক্ট অ্যালাউ করে দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার ইফেক্ট এবং ওবিএস আমি এখন যেটা দিয়ে রেকর্ড করছি সেটা কিন্তু অ্যালাউ দেওয়া আছে, যার ফলে কি আমার এই যে সাউন্ডগুলো আমি যেটা বলছি সেটা কিন্তু এখানে রেকর্ড হচ্ছে। এই হলো একটি বিষয়। আমরা আরেকটি কাজ করব, এখানে দেখতে পাচ্ছেন মাইকের নামে একটি অপশন আছে, এখানে আমরা রাইট বাটন ক্লিক করে সেটিংসে ক্লিক করলেও এরকম অপশন আমরা পাবো। এবং আমরা যদি সার্চ বাটনে যাই এবং এখানে যদি লিখি MEC মাইক্রো PHONE মাইক্রোফোন যেটা রয়েছে এবং PRI প্রাইভেসি, এই জিনিসটা অবশ্যই আমরা লিখব। প্রাইভেসি সেটিংস লেখার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্রাইভেসি সেটিংস অপশনটি চলে এসেছে। সেম কিন্তু একই অপশন আমাদের এখানে রয়েছে। এখন আমরা আমাদের যে মূল যে কাজ, এখনই কিন্তু এটার কিছুই শেখা হয়নি গাইজ, মূল যে সিস্টেমটা সেটি আমি আপনাদের দেখাবো। অবশ্যই আপনাদের যে মাইক্রোফোন রেকর্ড করবেন সেটি সাউন্ড কম বেশি কিভাবে করতে হয় বা কম আছে কি বেশি আছে সেটি আপনি জানেন না, সেটা কিন্তু আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন। তো আমরা সেটিংসে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন সেটিংসে বিভিন্ন প্রকার মনিটরিং যে অপশনগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখন এখান থেকে দেখুন সাউন্ডের যে বিষয় রয়েছে এখান থেকে আমরা ক্লিক করে দিলে দেখুন আমাদের স্পিকার এবং মাইক্রোফোন ইনপুট, দেখুন ইনপুট রয়েছে, এখানে অ্যাডভান্স লেভেল রয়েছে, এগুলো আমাদের কিছু করার নাই। মিক্সার রয়েছে, দেখুন এখানে মিক্সারের বিভিন্ন অপশন রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা এটাকে ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমাদের যে মূল যে কাজটি রয়েছে সেটি আমরা এখানে আজকে দেখাবো। তো আবারও চলে গেলাম, আমরা এখানে লিখলাম MMSYS সিস্টেম, এখানে লিখবেন ডট CPL। তো এটা লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, এইটাতে আমরা ক্লিক করে দেব। এখানে গাইস মূল যে বিষয়টি রয়েছে এখানে আমরা এখান থেকে কিন্তু ইচ্ছা করলে যে কোনো কাজ এখান থেকে কিন্তু করতে পারবেন। আমাদের যে মেন যে অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি রেকর্ড করছি, স্পিকার রয়েছে বিভিন্ন প্রকার এবং এগুলো হিডেন রয়েছে। তো আমরা উইন্ডোজ 7 বা 10 বা বিভিন্ন প্রকার সাউন্ড আমরা দেখে এসেছি। দেখুন এখানে আমরা রেকর্ডিংয়ে চলে যাব, আমাদের রেকর্ডটা কিন্তু খুবই স্লো মোশন বা ধীরে হচ্ছে বা জোরে হচ্ছে,
এই যে বিষয়গুলো রয়েছে এগুলো তুলে ধরবো। তো এখানে আমরা ক্লিক করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রপার্টিস নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, এখন আমরা প্রপার্টিসে আসার পর এখানতে আমাদের লিস্ট রয়েছে, এখানে আমাদের লেবেল রয়েছে, অর্থাৎ এইখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের যে আমরা উইন্ডোজ 10 7 XP যেগুলো আমরা দেখেছি সেই যে লিস্টটি রয়েছে সেই লিস্টটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। মূলত এটি কিন্তু আমরা মাইক্রোফোনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা সাউন্ড কম বেশি করে থাকি এবং এখান থেকে আমরা আমাদের যে প্রসেস বারটি বা বাফারিং যে বারটি দেখতে পাচ্ছেন এই বারটির সাহায্যে আমরা বুঝতে পারি যে আমাদের মাইক্রোফোনের লেভেল কতটুকু আছে এবং এখানে যেটি রয়েছে এটা কিন্তু আপনার মেন যে ভলিউম রয়েছে এটার সাথে কিন্তু এটা কোনো পারফেক্ট হয় না বা পার্থক্য হয় না। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাদের জানা থাকা দরকার। যারা উইন্ডোজ 10 নতুন তারা কিন্তু এই বিষয়টি কিন্তু বুঝতে পারেন না। সো এখানে মিক্সার ভলিউম একই জিনিস, এখানে সিস্টেম রয়েছে, সো বিভিন্ন প্রকার অপশন রয়েছে। আশা করি এই কাজটি যদি আপনারা করেন তাহলে মাইক্রোফোনের যে বিষয়গুলো রয়েছে সেটি কিন্তু আপনারা খুব সহজেই স্কাইপি, যেহেতু আমাদের স্কাইপি নাই সেক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে না। সো সর্বশেষ কথা হলো আপনারা এই সিস্টেমে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনাদের, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এইটাই হলো এই উইন্ডোজের মেন যে ফিচার্সটি রয়েছে। আপনারা MMSOS সিস্টেম .cpl লিখে যদি এন্টার করেন তাও হবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছেন আমাদের যে মেন যে উইন্ডোটি এটাই হলো উইন্ডোজ 10 উইন্ডোজ 7 বা বিভিন্ন প্রকার মাইক্রোফোন ফিক্সড করার এই একটি সহজ বিষয়। বা এটার সাহায্যে এখানে যদি আপনার কম থাকে মাইক্রোফোন এটা সিলেক্ট করে যদি আপনার এখানে এটা ডিবিটা কম থাকে তাহলে কিন্তু আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার মাইক্রোফোনের যে সাউন্ডটা রয়েছে এটি কিন্তু ধীর গতিতে উঠবে। আমি লেভেলটা কিন্তু আগেই দেখিয়েছি, যেখানে দেখুন আমি এখানে একটু জোরে কথা বললে কিন্তু আমার লেভেলটা জোরে হচ্ছে এবং ধীরে কথা বললে কিন্তু লেভেলটা ধীরে হচ্ছে, অর্থাৎ উঁচু কম বেশি হচ্ছে। এখন এখানে যদি আরও একটু কম থাকে, হ্যালো 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 দেখতে পাচ্ছেন, যদি এটা কমিয়ে দিই তাহলে কিন্তু মাইক্রোফোনের যে স্পিডটা রয়েছে সেটি কিন্তু কম হয়ে যায়। সো এই ছিল উইন্ডোজ 11-এর যে মাইক্রোফোন প্রবলেমের যে সমস্যাগুলো। আরও যে সিস্টেমগুলো রয়েছে এখানে যে মাইক্রোফোন আইকন রয়েছে এটার থেকে আপনারা বিভিন্ন প্রকার সেটিংসগুলো করে নেবেন, তাহলে বুঝতে পারবেন। আসলে এটা জটিল কিছু না। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইমে আপনাদের যে কোনো সমস্যা হোক সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেটি আপনাদের ভিডিও আকারে করে দেয়া বা দেখানোর চেষ্টা করব, যাতে তা থেকে আপনারা উপকৃত হতে পারেন। এবং আমার যে চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো রয়েছে যারা অলরেডি আমার মেম্বারশিপ রয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। সো ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।